ক্যাপকাট ভিডিও এডিটিং এত সহজ যেটা আজকের এই ভিডিওটা না দেখলেই বুঝবেন না। আজকে আমি ক্যাপকাট প্রো দিয়ে একটা প্রফেশনাল ভিডিও এডিট করে দেখাবো এবং আপনাদেরকে বোঝাবো যে ক্যাপকাট এত সহজ যেটা আজকাল কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। তো আজকের এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলছে। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমি এই ক্যাপকাট প্রোটা একদম আপনাদের ফ্রিতেই দিয়ে দিব। ক্যাপকাট প্রোটার লিঙ্ক আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা গুগল ড্রাইভার লিঙ্ক আছে, ওইখানে ক্লিক করে জাস্ট এক ক্লিকে ডাউনলোড করে নেবেন। আর চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। যে নিউ ভিডিও ওখানে ক্লিক করব। তো এখান থেকে ক্লিক করার পর আমি এখানে বিভিন্ন ভিডিও আমি সিলেক্ট করতে পারি। ধরেন আমি এই ভিডিওটা সিলেক্ট করব। তো আমি আপনাদেরকে একটা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব। তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো নিচে দেখতে পাচ্ছেন এইচডি বাটন, ওখানে ক্লিক করবেন। ওখানে এইচডি দিয়ে ক্লিক করলে কি হবে, এইচডি দিয়ে ক্লিক করলে আপনার ভিডিওটি ইম্পোর্ট হবে ক্যাপকাটে এইচডি কোয়ালিটিতে। তো আপনারা অ্যাড করবেন। তো অ্যাড করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে আপনারা কিসের জন্য ভিডিও বানাবেন। প্রথমে আপনাদেরকে রেশিও সিলেক্ট করতে হবে কিসের জন্য ভিডিও বানাবেন। আপনারা কি ইউটিউবের জন্য ভিডিও বানাবেন, না টিকটকের জন্য বানাবেন, না ফেসবুকের জন্য বানাবেন। তো সেটা সিলেক্ট করার জন্য আপনারা এদিক থেকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনারা দেখতে পাবেন অ্যাসপেক্ট রেশিও নামে একটা অপশন আছে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ওখানে একটা ক্লিক করবেন। তো আমি যেহেতু এটা একটা মানে মানে ইউটিউবের সাইজের জন্য ভিডিও বানাবো, তাই আমি ইউটিউবটা সিলেক্ট করব। দেন ফিনিশ। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা একদম ছোট হয়েছে, তাই আমি টেনে এটাকে জুম করে দেবো এদিক দিয়ে টেনে। তো প্রথমে আমি ভিডিও লেয়ারে একটা ক্লিক করব, দেন এখান থেকে একটা টেনে জুম করে দিব। দেন আমার কাজটা ফিনিশ। এখন আমাদেরকে জাস্ট একটু এভাবে নিচে চলে এসে একদম লাস্টে চলে এসে আমরা দেখতে পাচ্ছি ক্যাপকাটের ইন্ডিক নামে একটা লোগো আছে, ওটা ওয়াটারমার্ক আছে, ওটাকে ওয়াটারমার্ক বলা হয়। তো এটা ডিলিট করবে কিভাবে, সেখানে একটা ক্লিক করে লেয়ারটাতে ক্লিক করে ডিলিট অপশন দেখতে পাচ্ছেন, ডিলিট ক্লিক করে দেবেন। দেন ফিনিশ। এবার আপনাদের ক্লিক করতে হবে, একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনারা ভিডিওটা ওপেন করবেন। তো আমি এদিক থেকে দেখতে পাচ্ছেন মিউট অপশন, ওটা আমি করছি, যেহেতু কপিরাইট নিয়ে আসবে ঝামেলা হবে, তাই আমি এটা মিউট করে রাখছি। তো তারপর দেখতে পাচ্ছেন এদিকে একটা প্লে বাটন, ওটা প্লে করে দেখতে পাবেন যে আপনার পুরো ভিডিওটি। এখন আমি ভিডিওটিতে জাস্ট কিছু কাটিং করব। এখন আপনারা কিভাবে কাটিং করবেন, কাটিং করার জন্য ধরেন আপনার প্রথম থেকে কিছু কাটিং করবেন, তার জন্য আপনারা লেয়ারটিতে এভাবে নিয়ে আসবেন। তো তারপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে স্পিড নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন, ওখানে একটা ক্লিক করবেন। দেন ক্লিক করা শেষ। তারপর আপনারা দেখতে পাবেন যে প্রথমে লেয়ারে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট এভাবে আমি ডিলিট করে দিব। দেন ফিনিশ। প্রথমেরটা আমার ডিলিট হয়ে গিয়েছে। তো একদম লাস্টে এবার চলে আসবো। লাস্টে চলে আসার পর একটা পাচ্ছেন আমি দেখতে একটু কাটবো, তাই আমি ওইটা কাটার পর ঠিক সেম ভাবে আমি স্পিডে ক্লিক করে সেটাকে আমি আবার ডিলিট করব। তো ফিনিশ। এখন ডিলিট করার পর আমাকে জাস্ট এবার আমি একটা ধরুন আমি একটা ভিডিওতে টেক্সট লাগাবো। তো টেক্সট লাগানোর জন্য আমাকে যেটা করতে হবে, টেক্সট অপশনে ক্লিক করব। টেক্সট অপশনে ক্লিক করার পর অ্যাড টেক্সট দেখতে পাচ্ছেন, ওখানে একটা ক্লিক করব। এখন আমি একটা টেক্সট লাগাবো। তো আপনারা কিভাবে টেক্সট লাগাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো টেক্সট লাগানোর জন্য আপনারা এন্টার টেক্সটের উপর ক্লিক করে আপনাদেরকে জাস্ট কিছু লিখতে হবে। আপনি যে টেক্সট লিখেন সেই টেক্সট আপনি লিখে দিবেন। ধরেন আমি লিখলাম গাইস, লিখলাম, সরি গাইস বানান ভুল, সরি, হ্যাঁ গাইস বানান লেখার পর দেখতে পাবেন যে একটা ফন্ট নামের অপশন আছে, ওই ফন্টে একটা ক্লিক করবেন। দেন ওই ফন্টে ক্লিক করার পর আপনারা একটু নিচে স্ক্রল করে চলে যাবেন। দেন আপনাদের পছন্দের মতো ফন্ট আপনি সিলেক্ট করে দিবেন। পছন্দের মতো আপনি ফন্ট সিলেক্ট করে দিচ্ছি আমি। তো পছন্দ মতো ফন্ট সিলেক্ট করার পর একটু লোডিং নিবে, যেহেতু এটা একটা মানে ক্যাপকাট মোড এপিকে, তাই একটু লোডিং নিচ্ছে। তো এখন দেখতে পাচ্ছেন অ্যানিমেশন, আমি একটা অ্যানিমেশন লাগাবো, যেহেতু আমার প্রথমে যে টেক্সটটা শো হবে সেটার জন্য অ্যানিমেশন আকারে শো হোক। তো এখন আমি লোপে ক্লিক করে একটা জাস্ট অ্যানিমেশন আমি এখানে বসাই দিব। তো আমি একটা অ্যানিমেশন আমি চুজ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার অ্যানিমেশনটা ঠিক এরকম হবে। দেখতে পাচ্ছেন একদম প্রো লেভেলের ভিডিও এডিট করা যায় ক্যাপকাট দিয়ে। দেখতে পাচ্ছেন অ্যানিমেশনটা কিভাবে শো হচ্ছে। ধরেন এবার আমি চলে যাব আর একটি কাজ, আমি ক্যাপকাটের একটি প্রফেশনাল কাজ দেখাবো এবার। তো সেই জন্য আপনি লেয়ারটা এভাবে চলে আসবেন, এখান থেকে প্রফেশনাল ধরেন আপনারা এই ভিডিও থেকে একটা অডিও আপনি নিয়ে আসবেন। যেহেতু আমি অডিওটা এভাবে মিউট করে রাখছি,
শুধু একটা অডিও নিয়ে আসবো। সেজন্য আমি জাস্ট এই ভিডিওতে ক্লিক করে এই ভিডিওতে একটা ক্লিক করে একটু নিচে আসবো। একটু নিচে আসার পর এভাবে স্ক্রলিং করতে থাকবো। এই দেখেন এক্সট্রাক্ট অডিও নামে একটা অপশন আছে, ওটা ক্লিক করলে আপনাদের ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে যাবে। সরি, এখানে একটু এক্সট্রাক্ট হচ্ছে না, কারণ ওখানে আনমিউট করা রয়েছে সেজন্য। আমার একটা প্রবলেম দেখা দিচ্ছে, আপনাদের এটা হবে না আশা করি। এটা এক্সট্রাক্ট হচ্ছে না, তো ভিডিওতে হয়তো প্রবলেম আছে, না হলে ক্যাপকাটে সমস্যা আছে। তো যাই হোক, এটা এক্সট্রাক্ট হয়ে যাবে আপনাদের। সো এখন আমি আপনাদেরকে একটা দেখাবো, আরেকটা টুল দেখাবো। সেটা হচ্ছে আপনার ওভারলিতে ক্লিক করে আপনারা যে কোনো একটা কিছু আপনার গ্যালারি থেকে কিভাবে আনবেন সেটা দেখাচ্ছি। সেটা দেখার জন্য ওভারলিতে ক্লিক করে অ্যাড ওভারলিতে ক্লিক করবেন। অ্যাড ওভারলিতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ফটো অপশন। ফটো অপশনে গিয়ে আমি ইমেজটা সিলেক্ট করছি। ইমেজটা দেখতে পাচ্ছেন আমি একটা ইমেজ সিলেক্ট করছি। দেখেন আবার ভিডিও থেকে হাসিয়েন না আবার। সেই ইমেজটা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখাচ্ছে। তো আপনারা এভাবে ক্যাপকাট প্রো লেভেলের ভিডিও এডিটিং করবেন। ভিডিও এডিটিং এখন জাস্ট এতে কিছু অ্যানিমেশন আমি সেট করব, যেহেতু দাঁড়ান একটু অ্যানিমেশন আমি সেট করছি। এই যে আমি একটা অ্যানিমেশন শেষ করছি, অ্যানিমেশন শেষ করার পর এটাকে যদি আমি স্প্লেস দেখাই, স্প্লেস দেখালে আমাদেরকে কিছু ফাংশন আছে, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। ধরেন ফিল্টারে ক্লিক করলে আমাদের এরকম হবে, ডার্কেনে ক্লিক করলে আমাদের এরকম হবে। দেখতে পাচ্ছেন ডার্কেনটা কি ক্লিয়ার, আমি ডার্কেনটাই রাখলাম। তো আপনাদের অন্যান্য ফিচারগুলো আপনারা দেখে নেবেন আস্তে আস্তে। আস্তে আস্তে যদি আপনি প্র্যাকটিস করতে থাকেন, ক্যাপকাট দিয়ে আপনারা প্রো লেভেলের ভিডিও এডিটিং করতে শিখতে পারবেন। এখন আপনারা জাস্ট আরেকটা জিনিস দেখাবো। ধরেন ভিডিওতে একটা ইফেক্ট লাগাতে চাচ্ছেন, ইফেক্ট লাগানোর জন্য আপনারা ইফেক্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিডিও ইফেক্ট ক্লিক করবেন। দেন আপনার যত ইফেক্ট লাগে সবগুলো ইফেক্ট এখান থেকে সিলেক্ট করে আপনারা করে নেবেন। তো আমি ধরেন স্প্ল্যাশ প্লাস নামে একটা ইফেক্ট আছে, ওইটা আমি সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাবেন আপনাদের ভিডিওটি এখন কত হাই কোয়ালিটির হয়েছে। তো আমি এটাকে ওপেন করে দিচ্ছি, যেহেতু আমার এখানে ক্যাপকাটটা ল্যাগ মারছে একটু, তার জন্য সরি। মোবাইলটা একটু প্রবলেম দেখা দিচ্ছে ইদানিং ধরে একটু বেশি। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কেমন হয়েছে। তো যাই হোক, এখন তারপর আমি আরেকটা অপশন আমি আপনাদেরকে দেখাবো। আস্তে আস্তে আপনারা এগুলো শিখে নেবেন। আস্তে আস্তে কি করেন, ধরুন এখানে ক্যাপশন, এখান থেকে আপনারা অটো ক্যাপশন জেনারেট করতে পারবেন এই অপশন দিয়ে। দেখতে পাচ্ছেন অটো ক্যাপশন, আমি দেখাচ্ছি না, এটা আপনারা আস্তে আস্তে দেখে নেবেন। তো একটু নিচে এদিকে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন এখান থেকে টেমপ্লেট চুজ করতে পারবেন বিভিন্ন ধরনের। তো এখান থেকে টেমপ্লেট চুজ করতে পারবেন, যেহেতু একটা মানে মানে একটা টেমপ্লেট আর কি, ওই যে আপনার একটা প্রো ভিডিও রেডি থাকবে, ওটাতে জাস্ট ইমেজ ট্যাগস গুলো চেঞ্জ করে দিলে আপনার ভিডিও রেডি হয়ে যাবে। তো এখান থেকে টেমপ্লেট চুজ করতে পারবেন। ধরেন ব্যাকগ্রাউন্ড লাগলে আপনার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেন, এখান থেকে বিভিন্ন ধরনের ইমেজ চুজ করে দিতে পারবেন। তো এখানে আসতেছে, একটু লোডিং নিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ইমেজ চুজ করে, ধরুন আমি এটা চুজ করছি। তো এভাবে আপনাদের একটা প্রো লেভেলের ভিডিও এডিটিং শিখে যাবেন। আপনারা এটা প্রতিদিন ডেলি প্র্যাকটিস করতে হবে। 1 থেকে 2 ঘন্টা যদি আপনারা প্র্যাকটিস করেন, তাহলে আপনারা এটা কমপ্লিটলি শিখে যেতে পারবেন। তো আমিও তেমন একটা জানি না, দেখতে পাচ্ছেন এখানে ব্লার দেওয়া যাচ্ছে। তবে আমি আপনাদেরকে শেখাচ্ছি আর কি, একটু একটু আমি যা জানি তা আমি আপনাদেরকে শেখাই। যদি ভিডিওটি দেখে উপকৃত হন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো উপরে দেখতে পাচ্ছেন এখন আমাদের ভিডিওটা একদম আউটপুট হিসেবে রেডি। এখন আমি জাস্ট এক্সপোর্ট করবো। এক্সপোর্ট করার জন্য আলট্রা এইচইউডি নামে একটা অপশন আছে, ওটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রেজুলেশন, ওটাকে জাস্ট 1080p করে দিবেন। দেন ফিনিশ 30 FPS রেখে দিবেন। তো এক্সপোর্ট উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্টে ক্লিক করবেন। তো এক্সপোর্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেভ টু ডিভাইস নামে একটা অপশন আছে, ওটা ক্লিক করে দিবেন। দেন ফিনিশ, আপনার এটা এক্সপোর্ট হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানিয়ে দেবেন। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিবেন এন্ড কমেন্ট করবেন পরবর্তী কি নিয়ে ভিডিও চাই, এন্ড দেন সাবস্ক্রাইব করে দিবেন আর কি।